বলছি মাঝখানে ইমন কি করছে তোমাদের? আর কি আমি অন্যের হয়ে গেছি এখন, কিন্তু যেমন থাকে প্রতিবার তেজ আর সুধার মাঝে ঠিক তেমনই, মানে আনকমন কিছু নয়, আর আমরাও অবাক হচ্ছি না বিষয়টাতে। ধুমধুমার মারমার কাট চলছে এবং এরকম ছদ্মবেশ, একটু বলো কি চলছে এবং তোমাদের নিজেদেরকে এই লুকে দেখে কতবার সেলফি তুলতে ইচ্ছে করছে আর কতবার না? আমরা প্রচুর সেলফি তুলে নিয়েছি আর সত্যি কথা বলতে নিজের আসল মুখটা ভুলে গেছি। আর এতক্ষণ ক্যামেরার সামনে থাকার পর আমার পার্সোনালি মানে এই লুকে আপাতত ছবি তুলতে ইচ্ছে করছে না, কিন্তু তবে মজা লাগছে, রোজ নতুন ভাবে নিজেকে দেখছি, মজা লাগছে। আমাদের খানিক দিনের এপিসোড যদি দেখা হয়, ইট ইজ লুকিং ভেরি ডিফারেন্ট, মানে টেলিকাস্ট ওয়াইজ একদমই আলাদা দেখতে লাগছে। সব থেকে বেশি আলাদা লাগছে ওকে, মাথা ভর্তি সিঁদুর। পিয়ান্নি তো বলছে যে আমার মনে হয় সবসময় এরকম বসে থাকি সেজে গুজে, পান খাই। একটা প্রশ্ন দর্শকের, তুমি কি ওদের পিচ ছাড়বে না? দেখো না এখানে মাঝখানে এসে বসে পড়েছে। তেজ কেন এখনো অ্যালাউ করছে? মতো মানে সুধা প্লাস তেজ, ও হচ্ছে সেই প্লাসটা, মিডিলটা আর কি, মানে ওই দলে আমাদের জুড়ে রেখেছে নাকি? ও বারবার আমাদের বলে ফেলে আর বারবার আমি কাঠিটা না করলে প্রেমটা থাকবে না। আর অফ ক্যামেরা সব সময় সবাইকে আগলে কে রাখে? বটবৃক্ষের মতো। হ্যাঁ, আমাদের সবার মধ্যে সারাক্ষণ ঝামেলা চলতে থাকে, তো সেই ঝামেলাটাই আমাদের আগলে রাখে। পার্টিকুলার কেউ একজন না। কিরকম ঝামেলা চলে সেটা? কিছু না, ওর পেছনে লাগছে, ও এর পেছনে লাগছে, ভুলভাল কথা বলছে। আমরা কেউ কারোর সাথে ভালোভাবে কথা বলি না। প্রবাবলি আমাদের কানেকশনটা কি আই ডোন্ট নো, বাট উই আর কানেক্টেড উইথ আওয়ার স্টমাক, ফুড পাইপ। এত আমরা খেতে ভালোবাসি, আমরা সবাই খেতে ভালোবাসি। সো দ্যাট ইজ আ ভেরি ভেরি বিগ কমন ফ্যাক্টর পুরো আমাদের এটার। রান্না করতে কে ভালোবাসে? আমি তো না। সোনা খুব ভালো রান্না করে। হ্যাঁ, ভালোবাসি না, মানে বাসাটা ভালোবাসি না এটাও বলা ভুল হবে, সুযোগ পাই না অ্যাকচুয়ালি। তবে যখন সুযোগ পাই ওই করি টুকটাক। আমিও রান্না করতে ভালোবাসি বেশ। ব্যক্তিগত জীবনে সোনামণিকে বলা হচ্ছে, দর্শক বলেছে এবার বিয়ে করো, তোমরা কি ওকে বলো যে এবার বিয়েটা কর? আমি আজ পর্যন্ত বলি বলছি এখন বিয়ে করো। তুমি তো কেন বলছো আমি জানি, তুমি তো খাওয়ার জন্য বলছো। কারণ তুমি খাওয়াচ্ছ না। না, সেটাও তো খাওয়াচ্ছে না, সেটাও তো খাওয়াচ্ছে না। আচ্ছা হানি, ওর জন্মদিনের একটা খাওয়া আমাদের বাকি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জন্মদিন কবে গেছিল? বছর আগে 4th এপ্রিল গেছিল। 4th এপ্রিল, মে, জুন, জুলাই, খেতে পাও না আগস্ট, নাকি তুমি? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। বাপরে বাবা, আর বলেছিল খাওয়াবো। হ্যাঁ, এন্ড 4th এপ্রিল গেছিল। খাওয়াবো যখন বলেছি তখন। ওর জন্মদিনের জন্য আমরা শুটিং থেকে ডিরেক্টলি ওর বাড়িতে গিয়ে ওর জন্য সারপ্রাইজের জন্য ওয়েট করেছিলাম। আমাদের কাছে জামা কাপড় খাওনি সেদিন? তুমি খাওয়াওনি তো? তুই তো খাওয়াসনি, ও তো অন্য অন্য কেউ কেউ খাইয়েছে। খাইয়েছিল। ঠিক আছে, খাইয়ে দেবো। সে তো শুনছি অনেকদিন ধরে। যাই এই ও তো বলতেই থাকবে, কিন্তু আজ আর আমি পর্যন্ত যতই খাওয়াই ওদের কিন্তু আজ পর্যন্ত কিচ্ছু খাওয়াইনি। হজম কবে হয়ে গেছে জানো? 1.5 বছর আগে খাইয়েছিলে। কিন্তু বিয়ের প্রসঙ্গটা যেটা এলাম সেটা কি হবে, মানে সেটা কি করবে? দর্শক তো বারবার দেখতে চাইছে সোনামণিকে। হলে সবাই দেখতে পাবে, শুধু দর্শক কেন, গোটা পৃথিবী দেখতে পাবে। ওটা হলো কবে করছো এটা জিজ্ঞেস করছে। যদি উত্তর থাকতো দিয়ে দিতাম। আর হানিদাকে কি এটা বলা হয়? কি আমাকে? ওর জন্য তো আমরা প্রায় আচ্ছা, মেয়ে হানিকে খুঁজি। কেন প্রশ্নটা করা হচ্ছে? না, আমি আসতাম। আর ওর জন্য আমরা প্রায় মেয়ে খুঁজি। আমাকে করা হচ্ছে না কারণ কি ছুঁই ছুঁই বয়স পিয়ালি। আমাকে করা হচ্ছে না কারণ হয়ে গেলে তো বাকিদের অসুবিধা হবে। বাবা যে ঢেরাটা কি ভাবে। যদি কেউ পেটাতে শিখতে শোনো, চায় শোনো, শোনো। যে হাউ টু সেল ইয়োরসেলফ, কাম টু বাফনা হানি। বাপনা হানি। দেখো, আমাকে এই প্রশ্নটা এতবার করা হয়েছে না, আই হ্যাভ মানে নিউমারাস আনসার্স, অনেক আনসার আমার কাছে আছে। দিস ওয়াজ ওয়ান অফ देम। এটা কনস্ট্রাকটিভ উত্তর দাও যাতে অডিয়েন্স এবং আমরা এটাই কনস্ট্রাকটিভ, দুজনেই এটাই কনস্ট্রাকটিভ। মানে তার মানে তুমি বিয়েটা জিজ্ঞেস করছো করলো না? যে সোনামণি, দর্শক জানতে চাইছে যে সোনামণি কবে বিয়ে করবে। দর্শক কিন্তু আমারটা জানতে না না, চেয়েছে। না, এটা তুমি এখন আমি বলছো। তো দর্শক আসতাম। জানতে চাইনি, আমরা আমরা জানতে জানতে চাই। চাইছি। আমি সিরিয়াল এতবার করে নিয়েছি না, আর ইচ্ছে নেই।
মানে রিয়েল লাইফ তো, রিল তো নয়। হ্যাঁ রিল প্রায় একই হয়। সবকটা যাদের মাথায় সিঁদুর হানি বাপ না যদি পড়িয়েছে সবাই সবকটা বউ অধিকার আছে। তাহলে খাওয়া অধিকার। আমি ঠিক আছে খাও না, খাওয়াতে হবে না। আমি খাওয়ালেই তো ছোট হয়ে যাবে না। খাওয়াতে হবে না। বলছি তোমাদের যখন এরকম প্ল্যানের ডিসকাস হয় তখন সব থেকে পেছনে কে থাকে আর এগিয়ে সব থেকে আগে কে বলে? প্ল্যানগুলো কে করে? পেছনে কেউ থাকে না, সবাই হ্যাঁ থাকে, বাট আমি প্ল্যানটা করি বেশিরভাগ সময়। খাওয়া দাওয়া আমি তো সব প্ল্যানেই থাকি। এই করার আমিও সব প্ল্যান নেগেট ঘুরতে যাওয়া আমি নেগেট করি সব সময়, বেশিরভাগ সময় আমি ঘুরতে যাই না। ওই দেখো তোমার বিয়ের কথা হলো আর ওই দেখো প্রজাপতি এলো। তাহলে হবে বলছো? দেখা যাক। অনস্ক্রিন কেমিস্ট্রিটা কি জমবে নাকি আবার মাঝখানে আরেকজন এসে দাঁড়াবে? মাঝখানে তো অলরেডি ছিলই একজন, এখন বসেও আছে। হ্যাঁ। এবার সেটা জানতে গেলে তো অবশ্যই টিভির পর্দায় রোজ 10:30টায় শুভ বিবাহ দেখতেই হবে। হ্যাঁ, তবে আছে অনেক চমক। আচ্ছা একটা জিনিস, যখন তোমাদের একটা রোমান্টিক সিন থাকে তোমরা অফ স্ক্রিন যেরকম হাসাহাসি করো তখন কি একদম সিরিয়াস হয়ে কেমিস্ট্রিটা অন করতে পারে? আমরা চেষ্টা করি, আমি চেষ্টা করি, পারি না। কারণ আমরা খুব হাসি, বিশেষ করে রোমান্টিক কোনো রোমান্টিক সিন আমরা বেশি হাসি। আর বেশি খুব যদি গরম রোমান্টিক সিন হয় সেটা বিটিএস এ সবসময় তুমি আমাকে হাসার জন্য। আমি ওদের সুস্থভাবে শুট করতে দিই না কোনো রোমান্টিক সিন। এই তোমাদের 14 ঘন্টার একটা শুটিং পিরিয়ড চলে, তারপরে কি বাড়ি গিয়ে ল্যাদ খেয়ে রান্না করে আবার পরের দিন শুটিং আসতে ইচ্ছে করে, নাকি সকালবেলা কি মোটিভেট করে নিজেদেরকে নিয়ে আসো আবার? টাকা না, আমার যেমন এরকম আমি যেমন সবসময় বাড়ির থেকে এটাই শুনতে পাই যে এরকম আমি যখনই বলি আর ভালো লাগে না, খুব টায়ার্ড লাগে, তখন সবাই বলে যে এটাই তো করতে চেয়েছি, তাই জন্য সেটা আবার ভাবি, তো তারপরে আবার চলে আসি। সব বাজে কথা। টাকা একদমই না। সোনামণি আর সাহা দর্শকের টাকা। ভালোবাসা, সেই জন্যও আসি। তোমাকে যে সবসময় এরকম ডিরেক্ট অপমান করে তুমি কিছু বলো না? মোটা চামড়া হয়ে গেছে, আসলে মানে অভ্যেস হয়ে গেছে। হানিকে যে অপমান করা হয় হ্যাঁ। আমি আসলে যেটা করি সেটা এইখানে বলা যায় না। সেটা অন্য লেভেল। সেটা কি মেনে নেয় হানি? যায় আর না, আমাকে না। সারাদিনে এত অপমান করে না, আমি কোনটা অপমান আর কোনটা ভালো কথা সেটা ভুলে মানে ধরতেই পারি না। তোমারও কি মোটা চামড়া হয়ে গেছে পিয়ান্দির থেকে অপমান হতে হতে, অপমানিত হতে হতে? আমার? হ্যাঁ, ও বলছে ও পারেনি আজ পর্যন্ত সেভাবে করতে। এই লুকটা নিয়ে একটু বলো যে এই ঠিক লুকটা আছে, তাহলে রইলো। দেখা যাক। আসবো আমি নিজের প্রোফাইল থেকে একটা ভিডিও ছাড়বো। আমরা খুব অপেক্ষায় থাকবো, কিন্তু এই মুহূর্তে যেই লুকটার জন্য আমরা এত বেশি কৌতূহলে রয়েছি, এই লুকটা সম্বন্ধে একটু শুনি যে কেন এই লুক ধারণ করা। এই লুকটা অ্যাকচুয়ালি সার্থকের। সার্থক একটা আশ্রম চালায়, ওখানে অনেক ইলিগাল অ্যাক্টিভিটিস করে, তো ওখান থেকে ও এই দেশে ও ওখানে থাকতো। আর আমরা ওকে ধরতে যাই, কিন্তু ও আমাকে নেশা করিয়ে আমাকে এই বেশে এনে আমাকে ফাঁসিয়ে দেয়, যে অ্যাজ ইফ এতদিন ধরে আশ্রমটা আমি চালাচ্ছি, মেয়ে পাচার আমি। অ্যাকচুয়ালি ও মেয়ে পাচার চক্রের ও সাধু হতে চায়, সেই জন্য তবে যদি একটা মেয়ে পায় ও, সেই জন্য ওর লুক দাঁড় আমি বলে তবে দিই। যদি একটা মেয়ে পায়। তুমি কি সত্যি মেয়ে পাচ্ছ না নাকি প্রেমে পড়ছো না? মানে না হলে এত মেয়ে যে চুজ করতে পারছে না। এই প্রশ্ন করতে করতে আমার আর সোনার দাঁতগুলো পড়ে যাবে। এরা সারা দিন মানে স্পেশালি ও যে কেন তোমার গার্লফ্রেন্ড নেই, প্রচুর অনেক কথা বলে। না হতেও পারে, কিন্তু কিন্তু খুব ফিশি। আমরা প্রত্যেকটা পদক্ষেপ ওর খেয়াল করার চেষ্টা করি, কিন্তু পারি না। ও কোথায় যায়, কি করে, কার সাথে কথা বলে, কি কিচ্ছু টের পাই না। ফিসফিস করে কথা বলে? না না, মাঝে মাঝে সিনের মধ্যে সোনাকে অন্য একটা নাম। হ্যাঁ, আমাকে মাঝে মাঝে অন্য একটা নামে ডাকে। ও এই শোনো, দিয়ে বলবে ও আচ্ছা না এই সুধা। কার কথা ভাবো তুমি? জল খাবে প্লিজ। ওটা ভুল করে হয়ে যায়, ওটাকে ওরা ধরে নিয়েছে। ও বারবার ভুলবার? বারবার হয়নি, আর 1.5 বছরে 2 বার হয়েছে, 1.5 থেকে 2 বছরে 2 বার। হবে না। আর কখন হয়েছে? যখন ওর লম্বা ছুটি, 3-4 দিনের ছুটি, তারপর যখন ফ্লোরে এসছে তখন হয়েছে এটা। তাহলে 2 বারই তাই। তুমি কি নারী থাকতে দাও না একটা ছেলে। নারীদের মাঝখানে কি তুমি একটু ইনসিকিউর ফিল করছো? এটা ওরা বলতে পারবে। আরে ওরা কি তোমাকে ফিল করাচ্ছে? আমার বলাটা ঠিক হবে না, তাই ওদের বলা ঠিক হবে।
বাবা না না আমরা একদম ইনসিকিউর ফিল করাই না, এবার ও যদি ইনসিকিউর ফিল করে সেটা ওর ব্যাপার। তেজের কাছে আসি, কে বেশি ঠোঁট কাটা, ইমন নাকি সুধা? ঠোঁট কাটা দুজনেই নয়, হুম। ও একটু ঠোঁট কাটা কিন্তু একটু ঘুরিয়ে হেসে হেসে করে। খুব ইন্টেলিজেন্টলি প্লেস করে। হ্যাঁ। আর ইমন কি একদম ডিরেক্ট? ইমন না, সেরকম কিছু না, ও গুড বুকসে থাকে সবাই। ও আর অফ ক্যামেরা? অফ ক্যামেরাই বলছি তো। অফ ক্যামেরা? আচ্ছা তুমি ইমন জিজ্ঞেস করছিলে। ইমন তো সবার প্রথম, ইমন তো চোর এক নম্বরে, এক নম্বর বাজে মেয়ে একটা, থার্ড ক্লাস। থার্ড ক্লাস মেয়ে যে মানে সারাক্ষণ তেজের পেছনে পড়ে আছে। কি আরে ইমনের ক্যারেক্টার বলছি আমি। তো আর সারাক্ষণ প্লট করে যাচ্ছে, ও টাকা চাই না মানে তেজকে চাই না পাওয়ার চাই, কি চাই বোঝা যাচ্ছে না, সারাক্ষণ ও নেগেটিভ, সব নেগেটিভিটিসে ও আছে। আর সুধা তো সুধার থেকে ভালো কেউ হতেই পারে না। সুধা শক্তি আছে, বুদ্ধি আছে, পুলিশ, সুধা রোদ জল ঝড় বৃষ্টি সবেতে ও এদিকে একটা কিছু লাগলে করে ওঠে, সেটা আলাদা কথা। আচ্ছা যদি তিনজনের কাছে আসি, যে এক এক করে, প্রথমে আসি হানিদার কাছে, সব থেকে উইয়ার্ড একটা সেন্স যেটা ইমনের আছে, মানে পিয়ান্দির আছে। উইয়ার্ড সেন্স? হ্যাঁ প্রচন্ড, মানে তুমি একদম বিরক্ত হয়ে যাও, আর ভালো লাগছে না। ও একটা প্রশ্ন করলে ওই প্রশ্নটা করতেই থাকে। অনেক মানুষের অনেক পার্সোনাল কিছু থাকতে পারে, হ্যাঁ বাট ও করতেই থাকবে করতেই থাকবে, নন স্টপ করতে থাকবে। যেহেতু তোমার হিরোইন ওই জন্য তুমি ওরটা ঢাকটা নিয়ে আমাকে ইমনটা জিজ্ঞেস করেছে। আচ্ছা এবার আসি সুধার ব্যাপারে। সুধার ব্যাপারে উইয়ার্ড? হ্যাঁ পুরোটাই উইয়ার্ড। ওই দেখো চটি বটি খুলছে, পুরোটাই উইয়ার্ড। ভালো আর বলবে না। এবার ইমন অর্থাৎ পিয়ান্দির কাছে আসি, যে একটা হানিদার খারাপ সেন্স আর একটা হচ্ছে সুধার। হানির খারাপ, ও ভীষণ সিক্রেটিভ। হানির তো তেজের নয় তো, হানি ইজ ভেরি ভেরি ইরিটেটিংলি সিক্রেটিভ। ওর গাড়িতে যদি কেউ কোনো জিনিস, পার্সোনাল জিনিস ফেলে আসে, সেটা ও গায়েব করে দেবে, দিয়ে মিস্ট্রি ক্রিয়েট করবে। আছে একটা জায়গায়, কোথায় আছে বলা যাবে না। ওইটা তুমি করো দায়িত্ব নিয়ে। হ্যাঁ কোথায় সব আছে বানাচ্ছে, সব বানাচ্ছে। এইটা আমি একটা জায়গা থেকে এনেছি। একজন কোথা দিয়েছে থেকে? আমায়। কে দিয়েছে বলা যাবে না, আমি আগ বাড়িয়ে কোনোদিনও বলি না এটা আমি একটা জায়গা থেকে এনেছি। না যদি জিজ্ঞেস আমাকে জিজ্ঞেস করা হয়, আমার যতটা বলার হয় আমি বলি, তারপর থেকে আমি চুপ করে যাই। আর অস্বস্তিতে মারা যাবে তুমি, তবু উত্তর দেবে। সেটা তো তোমাদের নেচার। আর আচ্ছা অনেকক্ষণ ধরে আমাদের ডাক। হ্যাঁ লাস্ট আর সোনামণির একটা যদি খারাপ উইয়ার্ড সেন্স যদি জিজ্ঞেস করা হয় তাহলে কি আসবে? না আমার শোনার কিছু, আই লাভ দ্য এন্টায়ার পারসন শি ইজ। আচ্ছা এবার সোনামণির কাছে আসি, দুজনের যদি একটা উইয়ার্ড সেন্স বের করতে বলা হয় কি আসবে? না ওদের উইয়ার্ড কিছু নেই। দেখেছো উইয়ার্ড, ও মেকআপ করে দিয়েছে। ওদের দুজনের উইয়ার্ড কিছু নেই, সব ওর ভয় আছে। আচ্ছা আমরা কার্ডটা শেষ করব, কি বলবে দর্শককে? অতি অবশ্যই দেখতে থাকুন আমাদের শুভ বিবাহ। আমরা 500 পর্ব পূর্ণ করেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। এভাবেই ভালোবাসতে থাকুন, আর আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করব যে আপনাদের এপিসোডসগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।